মন্ত্রী যখন যেখানে যায় তখন সেখানে উন্নয়নের ডালি, উন্নয়নের জোয়ার নিয়ে পৌঁছায়। অলরেডি আজকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন সুতি শামশেরগঞ্জে আগামী 6 তারিখ দুপুর 2:30টায়। সেখানেও তিনি প্রায় 700 কোটি টাকার প্রকল্প নিয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্তরের উন্নয়নের ডালি নিয়ে তিনি আসছেন। তার সাথে সাথে গত কিছুদিন আগে এই ওয়াকআপ নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে দেখা করা এবং তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে পাশে থাকার জন্য তিনি আসছেন। এর মধ্যে দিয়েই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে উন্নয়ন বলতে বাংলার মানুষ জানে, গোটা ভারতবর্ষের মানুষ জানে যে ভারতবর্ষে একটাই মুখ্যমন্ত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বিরোধীদের কাছে কোনো উন্নয়ন নিয়ে কোনো বক্তব্য নেই। তাদের কাছে একটাই এজেন্ডা, সেটা হচ্ছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী হিসেবে মুর্শিদাবাদ, এখান থেকে 3টে রাজ্য পরিচালনা হতো এবং এই জেলায় যেমন রাজাদের ভূমিকা আছে, তেমন নবাবদের ভূমিকা আছে এবং আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময় ধর্মের সুশ্রী বা কোনো দেব দেবতাকে নিয়ে রাজনীতি করতে বলেনি বা বলেও না। দেখুন না, কোভিড-19 সময় যখন সমস্ত ক্লাবগুলো পুজো কী করে করবে, মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত যে ক্লাবগুলোর পাশে দাঁড়াতে হবে। কারণ বছরে 365 দিন অপেক্ষা করার পর মা দুর্গার আবির্ভাব হয়, যাতে ক্লাবগুলো সুস্থভাবে সুন্দরভাবে মা দুর্গার পুজো যেন হয়। এবং তার সাথে সাথে আমরা সম্প্রীতির সঙ্গে এই শহরে ঈদ, পুজো এবং সর্বধর্মের মানুষ, মানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা সমস্ত অনুষ্ঠানগুলো, যেটা মুখ্যমন্ত্রী বলে থাকে ধর্ম আপনবোধ উৎসব সকলে। একটা ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক এবং নিন্দা করি এবং ধিক্কার জানাই। কিন্তু আপনি আমাকে বলুন যে হয়তো আমার একটা আঙ্গুল কেটে গেল, তাহলে কি আমি ট্রেনে গলা দিব, না গলায় দড়ি দিব, না আমি গঙ্গায় গিয়ে ডুবে মরব? একটা ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের দল কোনো সময় সমর্থন করে না এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে তার বিবৃতি দিয়েছে।